হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন পরে একটা ভিডিও এডিট করলাম। এটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে তো চতুর্থ সোমবার, তো মনে হলো ভিডিওগুলো গ্যালারিতেই বসে আছে, তো ঝটপট এডিট করে ফেলি, না হলে আর কবে পোস্ট করব। তো সেই জন্যই ভিডিওগুলো এডিট করে ফেললাম। তো আজকে আমাদের হল্লাপাটির টিম বেরিয়ে পড়েছে শিবনিবাসের উদ্দেশ্যে। যেহেতু দ্বিতীয় সোমবার, ইচ্ছে ছিল যে শিবনিবাসে বাবার মাথায় জল ঢালতে যাব, তার জন্যে সবাই মিলে একদম বেরিয়ে পড়েছি। বেরোতে যদিও একটু দেরিই হয়ে গেছিলো, তো যাই হোক সবাই মিলে বেরিয়ে খুব মজাই হচ্ছিল। তো তারপরে দেখো আমরা মন্দিরের কাছে এসেই গেছিলাম। আর একটু দেরি হয়েছিল বলে না, একদিকে বেশ ভালোই হয়েছিল, কারণ সকাল থেকে দেখছিলাম প্রচুর লাইন পড়েছে, লাইনে দাঁড়িয়ে আছে মানুষ অনেকক্ষণ ধরে। কিন্তু আমরা যে টাইমে গিয়েছি সেই টাইমটা না একটুও ভিড় ছিল না, একদমই লাইন দিতে হয়নি। গিয়েছি আমরা সুন্দরভাবে পুজো দিয়েছি, একদম ফাঁকা ছিল, ধীরে সুস্থে ভালোভাবে পুজো দিয়েছে। আর পুজোটা দিয়ে না মনটা খুব শান্তি হয়ে গেছে, কারণ এত সুন্দরভাবে যে পুজো দিতে পারবো সেটাই আমরা ভাবিনি। ভেবেছিলাম যে অনেক ভিড় হবে, ভালো করে হয়তো পুজো দিতে পারবো না, কিন্তু খুবই সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো এই যে আমরা এবার জল ঢালছি বাবার মাথায়। তো দেখো কতটা সুন্দরভাবে দিয়েছি, একটু তাড়াহুড়ো ছিল না। এইভাবে পুজো দিতে পারলে না মনটাও ভরে যায়, যে সারাদিন উপোস থাকার পরে যদি একটু ভালোভাবে পুজোটা দিতে পারি তাহলে খুব ভালো লাগে। আর আমরা যে টাইমে গেছি, তারপরে আমরা পুজো দিয়ে বেরোনোর পরেই দেখছি আবার লাইন পড়ে গেল। তো জানি না, এটাই হলো বাবার মহিমা। তো যেহেতু আমরা এই 2:30 নাগাদ গেছিলাম, ওই টাইমটা একটু ফাঁকা ছিল, তারপর থেকে আবার দেখলাম ভিড় শুরু হয়ে গেল। তো এই যে দিদিরাও সব আমার পেছনেই ছিল পুজো দেওয়ার জন্য, এক এক করে সবাই এবার পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে একটু পাশে সব মন্দিরগুলো ঘুরবো। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই জানাবে। আর কারা কারা গিয়েছো শিবনিবাসে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আগেও গিয়েছি, আমার বিয়ের আগে গিয়েছি, তাও প্রায় আমি 10 বছর পরে আবার যাচ্ছি শিবনিবাসে। তো খুবই ভালো লাগলো। আর বাইরেটা না এরকম মেলা বসেছিল, লোকজন ছিল অল্প, খুব বেশি ছিল না। তো তারপরে মেলা ঘুরলাম, পাশে আরও একটা শিব মন্দির ছিল, সেখানেও ঘুরেছি। তারপরে এবার আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো দিনটিও খুব ভালো কেটেছিল। আর মাঝে মাঝে ঝিরঝির করে বেশ বৃষ্টি পড়ছিল, সেটাও খুব ভালো লাগছিল। আবহাওয়াটা সেদিন ভীষণ সুন্দর ছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।